পশ্চিমবঙ্গে 22 তারিখে রাজ্যের বাজেট পাস করা হয়েছে। সেই বাজেটে কী কী পাস করা হয়েছে, কী কী বাজেট পাস করা হয়েছে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন। আর অবশ্যই আমরা চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকুন। তো চলো আজকে আমরা জানবো যে আমাদের দেশের কী কী বাজেট পাস করা হয়েছে, কী কী প্রকল্প আমরা পাবো কি পাবো না, সবগুলো আজকে এই ডিটেলসে আমরা বলবো। সব থেকে প্রথমেই অন্নপূর্ণ ভাণ্ডার, যেটা আগে আমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নামে চিনতাম, তো এখন আমরা অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্প নামে চিনি। তো সেটাই প্রথমের কথা বলেছি যে পশ্চিমবঙ্গে বসবাসকারীরা 25 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত মহিলাদেরকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে সাহিত্যিক প্রদান করা হবে। তো সব থেকে প্রথমে এই বাজেটটা পাস করা হয়েছে। নেক্সট বাজেট কী পাস করা হয়েছে আমি আপনাদের বলে দিচ্ছি। তারপরের প্রকল্প হচ্ছে বিধবা এবং বয়স্ক ভাতা, মহিলাদের পেনশন 500 টাকা করে বাড়ানো হয়েছে। এখন বিধবা ভাতা এবং পেনশন অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে, যারা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি আমি ভিডিও পোস্ট করে রেখেছি, আপনারা গিয়ে দেখে আসুন এবং অ্যাপ্লাই কীভাবে করবেন সেটাও জেনে অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে মহিলাদের সুবিধার জন্য সরকারি বাসের মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য 550 কোটি টাকার বরাদ্দ করা হলো। এই উদ্দেশ্যে একটি পিঙ্ক কার্ড চালু করা হবে। আপনারা অবশ্যই বুঝে গেছেন যে বাসে যাতায়াত করার জন্য সমস্ত মহিলাদের জন্য ফ্রি করা হয়েছিল, কিন্তু সেই জন্য আপনাদের 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং পিঙ্ক কার্ডের জন্য। ঠিক আছে, আপনারা অবশ্যই পিঙ্ক কার্ড করে নেবেন। যে অবশ্যই পিঙ্ক কার্ডের সম্বন্ধে কিছু আপডেট আছে, তো আমি আপনাদের জানিয়ে দিব নেক্সট। তারপরে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের জন্য 50,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হবে। তারপরে অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। ঠিক আছে, এইটা কিন্তু সবথেকে বেস্ট। সরকারি কর্মীদের ডিএ 20% বৃদ্ধি করা হলো, অর্থাৎ মোট ডিএ 38% হলো। 1 অক্টোবর থেকে 2026 থেকে কার্যকারী হবে। তারপরেই সাংবাদিকদের মাসে 5,000 টাকা পেনশন দেওয়া হবে। তারপরে আশা কর্মীদের মাসিক 5,000 টাকা আয় বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, মিথ্যা মামলায় যারা জেলে খেটেছেন তাদের সংগ্রামিক ভাতা দেওয়া হবে। এটা কিন্তু একদম আমার জন্য অনেক অনেক ভালো এবং সুখবর। তারপর হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের এবং ভিলেজ পুলিশের, ঠিক আছে, আগস্ট মাস থেকে 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তারপরে যুবশক্তি প্রকল্প নিয়ে কি বললেন, কি সত্য রাখলেন, আমি লাইভ ফেস টু ফেস আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লাইভটা দেখে আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কখন অ্যাপ্লাই হবে আমি আপনাদের বলে দেবো অবশ্যই। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। এই বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 5,500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। পরিযায়ী শ্রমিকদের সমস্যা কমাতে রাজ্য সরকার একটি বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেয়া হবে। তাদের এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে, যার মাধ্যমে তারা ভর্তুকি প্রাপ্ত দামে খাদ্যশস্য পাবেন। আমাদের সরকার রাজ্যের অভিবাসী
প্রবণ এলাকায় বাস করা মানুষদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা বিকাশের মাধ্যমে বিকল্প জীবনের সুযোগ তৈরি করার বিশেষ উদ্যোগ নেবে। এটা পুরো পরিযায়ী শ্রমিক। কালকে পশ্চিমবঙ্গের রাজ্যে বাজেট পাস করা হয়েছে। পিএম কিষাণের আগে কিস্তি ছিল 6,000 টাকা করে বার্ষিক দিত, ঠিক আছে। এখন সেই কিস্তি বাড়িয়ে 9,000 টাকা করে দেওয়া হয়েছে। তো তার জন্য আপনারা নতুন পিএম কিষাণ কীভাবে আবেদন করবেন অনলাইনে আমি আপনাদের স্পষ্টভাবে বলে দিই, ঠিক আছে। নতুন পিএম কিষাণ আবেদনের জন্য প্রয়োজন নথিপত্র ডকুমেন্টস লাগতে পারে। অনলাইনে আবেদন করার প্রয়োজন নথিপত্র আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। 1 নম্বর সাধারণ পদ্ধতি, আপনার যে জমি থাকে জমি রেকর্ড থাকতে হবে 1-2-2019 সালের এদিকে, 18, 17, 15। তুমি যদি বলো 20, 21, 22 কিন্তু হবে না, ঠিক আছে। ওটা কিন্তু একদমই হবে না। তারপরে বলা হয়েছে নতুন রেকর্ড অথবা কারেন্ট রেকর্ড যেটা আছে সবই কিন্তু অরিজিনাল লাগবে আপনাদের, ঠিক আছে। তারপরে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর আধার কার্ড অরিজিনাল, ঠিক আছে। এখানে সাইডে বলা হয়েছে সব অরিজিনাল নথিপত্র এবং জিরক্স পিডিএফ পোর্টালে আপলোড করতে হবে। তারপরে 2 নম্বর বলা হয়েছে ওয়ারিশিং সূত্র, মৃত্যু, বাবা মায়ের মারা যাওয়া অথবা পূর্বের রেকর্ড, ওয়ারিশিং সূত্রে বাবা বা মার কাছ থেকে আসা, ঠিক আছে। নিজের নামে রেকর্ড, ওয়ারিশিং সার্টিফিকেট। যে আবেদন করবে তার স্বামীর স্ত্রীর আধার কার্ড অরিজিনালি লাগবে কিন্তু। তারপর ডেথ সার্টিফিকেট যদি আপনাদের সঙ্গে যদি থাকে আপনার বাবা বা মায়ের আপনার বাবার রেকর্ড থাকে তো আপনি ডেথ সার্টিফিকেট আপনি নিজের নামে করতে পারবেন। এই পিডিএফ করে অনলাইনে পোর্টালে আপলোড করতে হবে, ঠিক আছে। মৃত্যু, বাবা মায়ের আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। এছাড়াও যাদের নাম বানান জরিমানা রেকর্ডে বা আধার কার্ডে ভুল রয়েছে তাদেরকে কিন্তু একটা অ্যাফিডেভিট বানাতে হবে, ম্যাজিস্ট্রেট করতে হবে ফার্স্ট ক্লাস। আপনি অ্যাফিডেভিটটা কীভাবে করবেন আমি আপনাদের খুলে একদম ক্লিয়ার করে বলে দিই। সেই অ্যাফিডেভিটটা আপনি করতে পারবেন আপনাদের নিজের এলাকায় যে কোর্ট রয়েছে সেখানে গিয়ে একটা অ্যাডভোকেটকে ধরতে হবে, ওখানে গিয়ে বলতে হবে যে আমি একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বানাবো, এই ব্যাপারে আপনার যা পেপার রয়েছে সে পেপারটা বলে দিবেন। তারপরে হচ্ছে অনলাইনে ফর্ম ফিল পর অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজন কী কী লাগতে পারে। আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তো ওখান থেকে আপনাকে কিছু কাগজ দিবে, ঠিক আছে। সেই কাগজটা আপনাকে নিয়ে যেতে হবে অফিসে। তো ঘোষণাপত্র আপনার নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে অনলাইনে ফর্ম ফিল আপের সময় যা সব ডকুমেন্টস দেওয়া হয়েছিল, অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যা ডকুমেন্টস দেওয়া হয়েছিল তা সবই ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। সেগুলো জিরোস এবং অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে রেশন কার্ড আপনাদের ইতিমধ্যে সবারই তো রেশন কার্ড রয়েছে, অবশ্যই রেশন কার্ডটি অরিজিনাল এবং জিরোস করে নিয়ে যাবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকবেন, আমার একটু সাপোর্ট করে। থ্যাংক ইউ।